রেমালের বলি হলো এক বৃদ্ধা। বাড়ির চালের ওপর গাছ ভেঙে পড়ে তার প্রাণহানি হয়েছে বলেই খবর পাওয়া গিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার মৌসুমী গ্রাম পঞ্চায়েতের বাগডাঙ্গার বাসিন্দা ওই বৃদ্ধা। কেন তাকে নিরাপদ জায়গায় সরানো হয়নি তা নিয়ে উঠছে প্রশ্ন। মৃত বৃদ্ধার নাম রেণুকা মণ্ডল। নামখানার মৌসুমী গ্রাম পঞ্চায়েতের বাগডাঙ্গার বাসিন্দা তিনি। বছর ৭৫-এর বেশি এই মহিলার নিজের ঘরে ছিলেন। সোমবার সকালে রেমালের তীব্র হাওয়া বাড়ির অ্যাসবেস্টারের চালের উপর গাছের ডাল ভেঙে পড়ে। সেই সময় তিনি ওই ঘরে বসে খাওয়া দাওয়া করছিলেন। গাছ পড়ার ফলে গুরুতর আঘাত পায় বৃদ্ধা। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ডাক্তাররা সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন। নামখানায় ঝড় বৃষ্টি যে হবে তা আগেই আঁচ পাওয়া গিয়েছিল। সেই অনুযায়ী ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। অসতিপর বৃদ্ধকে কেন নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হলো না, স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন উঠছে। যদিও এই বিষয়ে প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সকালবেলায় মাছ কাটা হচ্ছিল, আমি মাছ কাটছিলাম। আর এখানে খাওয়ার টেবিলে বেঞ্চে বসেছিল দিদা। আর হঠাৎ করে মাছ কাটতে কাটতে এমনি আওয়াজ হচ্ছে, আওয়াজ হতে হতে হঠাৎ করে জোরে আওয়াজ হয়ে গাছটা ভেঙে পড়ে। এবারে আমি এক সাইডে ছিলাম, ওইখানে অ্যাসবেস্টারটা থেকে গেছে আর এপারে ভেঙে করে পড়ে গেছে। এবারে যখন পড়ে তখন ওই এমনি চিৎকার করে মুখ ঢেকে নিয়েছিলাম নিচের দিকে মাথা করে। তারপরে যখন উঠে দেখি এপারে গাছ পড়ে দিদা নিচে পড়ে গেছে, বেঞ্চটাও ভেঙে গেছে। তারপরে এসে বাবা এলো, গাছ পড়ে চিৎকার করে বাবা, মা, আমি সবাই মিলে, আমার স্বামী সবাই মিলে তুলে এসে গামছা দিয়ে ওটা চামড়া কেটে ঝুলে গেছিলো। ওই জন্য গামছা দিয়ে একটু বেঁধে তারপরে সাথে সাথে ভ্যানে করে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ঘটনাটা হয়েছে বাড়ির রান্নাঘরে, বাড়ির পাশেই রান্নাঘরে বসছিল অ্যাসবেস্টারের চাল। আজকের সকাল ৮টায় অ্যাসবেস্টার চালের ওপরেই একটা গাছ পড়ে যায় এবং টোটাল অ্যাসবেস্টার ভেঙে ভদ্রমহিলা ওখানে বসছিলেন। বয়স ৭৫ বছর, রেণুকা মণ্ডল নাম, ওনার উপরেই পড়ে এবং ওখানে পড়াতেই আমরা প্রাথমিক যে ডাক্তারবাবু চেম্বার আছে আনি, এখানে এসে রাস্তায় নিয়ে আসতে উনি মারা